আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ধৈর্য ধারণ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে মূল্য দিতে হবে আমাদের প্রত্যেকের জীবনে। এই হাদিসটি আমাদের জীবনকে সঠিক পথে চালাতে সাহায্য করবে। এক নম্বরে হচ্ছে যৌবনের আগে বার্ধক্য। যৌবনকে মূল্য দাও। যৌবন হলো শক্তি, উদ্যম আর কাজ করার সেরা সময়, কিন্তু এই সময় অনেকেই গুনাহে লিপ্ত হয়। আসলে আল্লাহ এই শক্তি আমাদের দিয়েছেন তার পথে ব্যয় করার জন্য। তাহলে আমরা কিভাবে যৌবনকে কাজে লাগাবো? যৌবনকে আমরা নামাজ ঠিকঠাক মতো পড়ব, কোরআন শেখা এবং অধ্যয়ন করা, প্রচার করা, ইসলামী জ্ঞান অর্জন করা, নেক কাজ করার জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে হচ্ছে অসুস্থতার আগে সুস্থতা। স্বাস্থ্য ভালো থাকা পর্যন্ত আমরা বুঝতে পারি না এর কত মূল্য। একবার অসুস্থ হলে বুঝি সুস্থতা কত বড় নিয়ামত। তাই সুস্থ থাকা অবস্থায় নেক আমল বেশি করতে হবে। নামাজে অলসতা করা যাবে না। রোজা, কোরআন তেলাওয়াত এগুলো সুস্থ অবস্থায় সহজ হয় আমাদের জন্য। অসুস্থ হলে হয়তো আর সুযোগ নাও পেতে পারি ভালোভাবে করার। 3 নম্বরে দারিদ্রতার আগে সম্পদ। সম্পদ ও পরীক্ষা। যাদের কাছে টাকা আছে তারা যেন ভুলে না যায় দারিদ্র আসতে পারে। তাহলে কি করা উচিত? আমাদের হালাল উপার্জন করতে হবে, দান করতে হবে, সদকা দিতে হবে, দরিদ্রদের সাহায্য করতে হবে, কারণ একদিন হয়তো হাতে কিছুই থাকবে না। 4 নম্বরে ব্যস্ততার আগে অবসরের। আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা বলি সময় নেই, আসলে সময় থাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। অবসর সময় হলো আল্লাহর স্মরণ করার সেরা সময়। কিছুক্ষণ হলেও কোরআন পড়া, দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, দোয়া এগুলোই সঠিক ব্যবহার করতে হবে। 5 নাম্বার এবং শেষ ও গুরুত্বপূর্ণ, মৃত্যুর আগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জীবন একবারই পাওয়া যায়, মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই। তাই মৃত্যুর আগে আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। আমার জীবনকে কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে আমাদের জীবনকে রাঙাতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নেক আমল করতে হবে এবং মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শক, এই 5টি নিয়ম আল্লাহর বড় দান, 5টি নিয়ামত আল্লাহর বড় দান। যদি আমরা এদের সঠিকভাবে কাজে লাগাই তাহলে দুনিয়া ও আখিরাতে সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, করার এবং মানার আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।